বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার বড় ধরনের আইনি চাপে পড়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে রাজ্য কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, ব্যবহারকারীদের অজান্তেই তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করেছে নেটফ্লিক্স। একই সঙ্গে শিশু ও পরিবারকে দীর্ঘ সময় পর্দার সামনে আটকে রাখতে নানা মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করার অভিযোগও আনা হয়েছে জনপ্রিয় এই প্ল্যাটফর্মটির বিরুদ্ধে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার টেক্সাসের অ্যাটর্নি জেনারেল এই মামলা দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে নেটফ্লিক্স ব্যবহারকারীদের আশ্বস্ত করে এসেছে যে তারা ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা অন্য কোথাও শেয়ার করে না। কিন্তু বাস্তবে দর্শকদের দেখার অভ্যাস, পছন্দ, স্ক্রিন ব্যবহারের ধরন এবং কন্টেন্ট দেখার সময় সংক্রান্ত বিভিন্ন তথ্য গোপনে সংগ্রহ করা হয়েছে। পরে সেই তথ্য বিজ্ঞাপন প্রযুক্তি প্রতিষ্ঠান ও ডেটা ব্রোকারদের কাছে সরবরাহ করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও আনা হয়েছে। মামলায় আরও বলা হয়, ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে নেটফ্লিক্স ইচ্ছাকৃতভাবে কিছু ডার্ক প্যাটার্ন বা মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করেছে। এর অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে অটোপ্লে সুবিধার কথা, অর্থাৎ একটি অনুষ্ঠান বা পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি ভিডিও চালু হয়ে যায়। ফলে ব্যবহারকারী অজান্তেই দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে থেকে যান। টেক্সাস কর্তৃপক্ষের দাবি, নেটফ্লিক্সের প্রধান লক্ষ্য ছিল শিশু ও পরিবারের সদস্যদের বেশি সময় স্ক্রিনের সামনে আটকে রাখা। সেই সময় তাদের আচরণগত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে তা থেকে মুনাফা অর্জনের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। মামলায় এমনও বলা হয়েছে, আপনি যখন নেটফ্লিক্স দেখেন তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে। রাজ্য কর্তৃপক্ষের অভিযোগ, এসব কার্যক্রম প্রতারণামূলক ব্যবসায়িক আচরণ বিরোধী আইন লঙ্ঘনের শামিল। তাই অবৈধভাবে সংগ্রহ করা সব তথ্য মুছে ফেলা, ব্যবহারকারীর অনুমতি ছাড়া লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপনে তথ্য ব্যবহার বন্ধ করা এবং প্রতিটি আইন লঙ্ঘনের ঘটনায় সর্বোচ্চ $10,000 পর্যন্ত জরিমানা করার দাবি জানানো হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল ও বিতর্কিত তথ্যের উপর দাঁড়িয়ে আছে। তাদের দাবি, নেটফ্লিক্স সবসময় ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দেয় এবং যেসব দেশে তারা কার্যক্রম পরিচালনা করে সেসব দেশের তথ্য সুরক্ষা আইন মেনেই কাজ করে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।